الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق فهو في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله
অধ্যকার আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি ও বহু দূর দূরান্ত থেকে আগত ইলমের মধু আহরণকারী ছাত্র ভাইসব, বক্তব্যের শুরুতে আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে, বিভিন্ন ফিতনা ফাসাদের দিকে মুহতাজ না করে দ্বীনি বাগান, জান্নাতের বাগান তথাপি নবীজির বাগানে আমাদের প্রাণপ্রিয় উস্তাদদেরকে পড়াইবার ও আমাদেরকে পড়বার ইলম হাসিল করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে আমাদেরকে বিভিন্ন হসপিটালের বিছানা আমাদেরকে রাখতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে নবীজির বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আমার মধ্যে এমন বিদ্যা ও বুদ্ধি নেই, এমন জ্ঞান বিদ্যা ও বুদ্ধি নেই যা দ্বারা আপনাদেরকে আমি সন্তুষ্ট করব। এরপরেও মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে হতে 14 নম্বর সূরার 7 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 30 পারার মধ্যে হতে 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলে আবারও আপনাদের মধ্যে বসে পড়ব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইত্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইত্তাআযানা রাব্বুকুম, এখানে তাআযানা শব্দটির অর্থ হলো সংবাদ বা ঘোষণা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, সংবাদ পাঠাই দিলেন, এরে বান্দা, লাইন শাকারতুম, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া খুশি হইয়া গেলাম, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত উপভোগ করি আমার কৃতজ্ঞতা স্বীকার করলাম, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করলাম, লাযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করার কারণে আমি কি করব? আমার শুকরিয়া আদায় করার কারণে আমি তোমাদের ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, আরো বৃদ্ধি করে দেব। তোমাদের ওই নিয়ামতকে আমি অনেক বেশি করে দেব, নিয়ামতকে বাড়িয়ে দেব। এমনিতেই না, দুইটি শর্তের বিনিময়ে। শর্ত হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইন শাকারতুম লাযীদান্নাকুম। শর্ত হলো তোমরা আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত খাওয়ার পর, আমার নিয়ামত উপভোগ করার পর তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। ওই নিয়ামতের তোমরা কৃতজ্ঞতা স্বীকার করলে লাযীদান্নাকুম, আমি তোমাদের ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। আর নেগেটিভ সাইড হলো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর নেগেটিভ সাইড হলো, না বাচক সাইড হলো, তোমরা যারা আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত উপভোগ করার পর, আমার নিয়ামত তোমরা পাইয়া তোমরা যারা খুশি হইবা না, আমার নিয়ামত খাওয়ার পর তোমরা যারা শুকরিয়া আদায় করবা না, আমার নিয়ামত উপভোগ করিয়া আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করলাম, ওই নিয়ামত পাওয়ার পর, ওই নিয়ামত তোমরা খাওয়ার পর, ওই নিয়ামত তোমরা উপভোগ
উপভোগ করার পর তোমরা যারা আমার কৃতজ্ঞতা স্বীকার করবে না, তোমরা যারা আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করবে না, আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করার কারণে ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব। শুধু তাই না, ওয়ালান কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতকে আমি ছিনাইয়া নিয়া, ওই নিয়ামতকে আমি উঠাইয়া নিয়া তোমাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব। এই জন্য ছাত্র ভাই আমাদেরকে আল্লাহর নিয়ামত হওয়ার পর, আল্লাহর নিয়ামত হওয়ার পর, আল্লাহর নিয়ামত উপভোগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। ওই শুকরিয়া আদায় করার কারণে স্বয়ং আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, শুকরিয়া আদায় করলে আমি ওই নিয়ামতকে বাড়িয়ে দেব। এই জন্য ছাত্র ভাই আমাদেরকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।